নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো চিকেন কিমার পরোটা। তো খুবই সহজ বানানো আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। লাঞ্চে কিংবা নাস্তার টাইমে, যে কোনো টাইমেই কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তারপর দিয়ে দেবো এখানে অল্প করে একটা পেঁয়াজ আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে একটা সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আলুটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখেছি। তারপর 2-3 মিনিট মতো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে চিকেন কিমা। আমি এখানে ঘরেই বানিয়ে নিয়েছি। বোনলেস চিকেনকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবারে সেই চিকেনটা আমি দিয়ে দিলাম এখানে। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো, আর দিচ্ছি এখানে চিকেন মশলা। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। সব কিন্তু আমি 1/2 চামচেরও হাফ দিয়েছি। এবারে ভালো করে এটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আলুর থেকে মেশাতে মেশাতেই কিন্তু জলটা চিকেন থেকে বেরিয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব, যাতে আলু আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, আর আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। খুন্তির সাহায্যে ম্যাশ করলে কিন্তু টাইমটা অনেক লাগবে। তো আমি একটা এখানে গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এটা ম্যাশ করা হয়ে যাবে। না হলে কিন্তু ম্যাশ না করলে পরোটা ফেটে যেতে পারে। তো ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভিনিগার, আর দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো এখানে টমেটো সস 2 চামচ মতো। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে একটু বাড়িয়ে দেব। তারপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যত চিকেনটা ভালো করে ভাজা হবে তত কিন্তু খেতে টেস্টি হবে। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, 4 থেকে 5 মিনিট মতো ভাজা আমার হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। ধনেপাতা থাকলে দিতে পারেন। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি আটাটা মাখিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, আপনারা যে পরিমাণ মতো নিয়ে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি ময়ানের জন্য 2 চামচ তেল, আর দিয়ে দেবো কালারের জন্য অল্প করে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে অল্প চিনি। এটা নাও দিতে পারেন, পছন্দ হলে দেবেন, না হলে না দেবেন। এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা এখানে ভালো করে দিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে ডো বানিয়ে নেব। যে কোনো পুর ভরা পরোটার কিন্তু ডোটা একটু নরম হয়, তো একেবারেই নরম করে ভালো করে মাখিয়ে নেব। এটাকে নরম করে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন একেবারেই নরম করে মাখাতে হবে এটা। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। এবারে এটা থেকে লেচি কেটে নেব। খুব বেশি বড় বড় লেচি কাটবো না, মিডিয়াম সাইজের কেটেছি, যাতে ছোট ছোট পরোটা বানাবো। এবারে এগুলোকে আমি গোল পাকিয়ে নেব। গোল পাকিয়ে নিয়েছি। এবারে একটা এখানে বেলনি কাঠ নিয়ে নিয়েছি, তাতে শুকনো ময়দা দিয়ে এটাকে একটু ছোট করে বেলে নেব প্রথমে। এবারে আমি এটাকে বেলে নিয়ে তার মধ্যে এইভাবে পুরটা দিয়ে দেব। তারপর মুখটা ভালো করে এখানে সিল করে নিতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তো ভালো করে আমি মুখটা সিল করে আবারও একবার গোল করে নেব। তারপর একটু হাতের সাহায্যে এইভাবে প্রেস করে দেব, যাতে এর মধ্যে যে হাওয়াটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবারে এটাকে বেলনি দিয়ে বেলে নেব হালকা হাতে। একেবারে হালকা হাতে বেলতে হবে, নাহলে কিন্তু পরোটাটা ফেটে যাবে। বেলে নিয়েছি, খুব বেশি মোটাও রাখি না আর খুব বেশি পাতলাও করি না, মিডিয়াম সাইজের বেলে নিয়েছি। এবারে ভেজে নেব।
আগে থেকে এখানে কড়া গরম করে নিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছি। এবারে এক সাইডটা ভালো করে সেঁকে নেব, তারপর এটাকে উল্টে দিয়ে এটাকে আমি বাটার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। একটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়েছি। আরো একটা ভেজে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। খুবই সহজ বানানো, তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেতে পারেন। যে কোনো টাইমে এটা বানানো যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম আর খাস্তা হয়েছে। পুরগুলো কিন্তু পুরো একেবারে ছড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা।